নমস্কার, আমি মৈনাক দত্ত। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ তৈরি করব খুব সহজেই সবজি দিয়ে চিংড়ি রান্না। তার আগে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে এমন আরও নতুন নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে শুরু করি আজকের রান্না। চিংড়ি মাছগুলো প্রথমেই পরিষ্কার করে ধুয়ে তার সাথে হলুদ, নুন এবং ভিনিগার দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এবার সবজিগুলো কেটে নিলাম। গাজর, আলু, ক্যাপসিকাম, চাইলে আপনারা টমেটো, বিনস আর ফুলকপি দিতে পারেন, আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে, ধনেপাতা কুচিয়ে দিন ও তেজপাতা নিলাম। এবার একটু এটা ভেজে তুলে রেখে চিংড়িগুলো, তারপর তেল দিয়ে তেজপাতা দিলাম কড়াইতে, পেঁয়াজটা তারপরে দিয়ে দিন। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আদা রসুন বাটাগুলো মিশিয়ে দিলাম। বাটাগুলো একটু নেড়ে নিলাম কিছুক্ষণ। তারপর আলুটা দিয়ে দিলাম কড়াইতে, আলু, তারপরে গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নিলাম। এবার বিনসগুলো দিয়ে দিলাম, বিনস যেগুলো দেবেন সেগুলো, তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মিশিয়ে দিয়ে নেড়ে নিয়ে তারপরে একটু মাঝখান করে কড়াইটা কাশ্মীরি লঙ্কা, চিনি, একটু সর্ষের তেল, তারপরে টমেটো সস যেটা একটুখানি দিয়ে ওটা একটু মিক্সড করে নিলাম ভালো করে। এবার এটা মিক্সড করে নিয়ে পুরোটা তারপরে মেখে নিলাম ভালো করে কড়াইতে। তারপরে এগুলো সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল যতটা লাগে একটু পরিমাণ মতো জল দিয়ে দিন। দিয়ে এটা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে যেগুলো চিংড়ি মাছগুলো যা ছিল সব ভাজা চিংড়িগুলো পুরো ঢেলে দিলাম, ঢেলে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। তারপর 15 মিনিট হয়ে গেলেই তুলে নিলাম। তুলে দেখতেই পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। তারপরে ধনেপাতাগুলো পুরো মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে হয়ে গেল আজকের রান্না চিংড়ি মাছের। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুস্বাদু হয়েছে। এটা পরিবেশন করুন গরম গরম, খুব ভালো লাগবে। খেয়ে অবশ্যই জানাবেন আপনারাও রান্না করে কেমন লাগলো, আমার বক্সে অবশ্যই জানাবেন।